আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেকক্যাশ অফিসিয়াল। এবং বরাবরের মতো আপনাদের মাঝে আজও একটি আর্নিং অ্যাপের রিভিউ নিয়ে হাজির হলাম। তো আজ আমরা যে অ্যাপটি নিয়ে আলোচনা করব সেই অ্যাপটির নাম হলো ফ্রেন্ডস ক্লাব অ্যান্ড স্টুডিও। তো দেখতে পাচ্ছেন অ্যাপটির নাম এখানে শো করছে এবং এটা হলো অ্যাপের লগ ইন ইন্টারফেস। অ্যাপটি আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে। তো আপনারা যাতে ইনস্টল করতে পারেন সেই সুবিধার্থে লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং প্লে স্টোরে 5 স্টার রেটিং দিয়ে ভালো একটি কমেন্ট করবেন। তো বন্ধুরা, অ্যাপটি কীভাবে কাজ করবেন, কীভাবে পেমেন্ট নেবেন, একটু যেটা আলোচনা করব। তো আলোচনাটা শুরু করার আগে বলতে চাই, আপনারা যদি টেক ক্যাশ অফিসিয়াল চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন যাতে চ্যানেলের কোনো ভিডিও বা আপডেট আপনারা মিস না করেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজ আমরা ফ্রেন্ড ক্লাবস অ্যান্ড স্টুডিও অ্যাপটি নিয়ে আলোচনা করব। তো অ্যাপটিতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটি আমরা দেখব। তো সেটি শুরু করার আগে বলতে চাই, আপনাদের অবশ্যই কিন্তু একটা ভিপিএনের ইউকে এবং ইউএসএ দুটি কান্ট্রিজ যে কোনো একটিতে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে অ্যাপটি ওপেন করতে হবে। ভিপিএন ছাড়া কিন্তু আপনারা অ্যাপটি ওপেন করতে পারবেন না বা কাজও করতে পারবেন না। তো অবশ্যই আপনার ভিপিএনের দরকার হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আমার কিন্তু দেখতে পাচ্ছেন সুপার ভিপিএন ইউএসএতে আর কি অন করা আছে বা অলরেডি কানেক্ট করা আছে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনাদেরও ভিপিএন কানেক্ট করতে হবে বা ওপেন করতে হবে। ভিপিএন ওপেন করার পরে ইউকে ইউএসএ দুইটি কান্ট্রিজ যে কোনো একটিতে কানেক্ট করতে হবে। কানেক্ট করে অ্যাপটি ওপেন করবেন, তাছাড়া কিন্তু আপনারা অ্যাপটি ওপেন করতে পারবেন না। তো আপনাদের যদি সেই ক্ষেত্রে ভিপিএনটা ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন একটি ভালো ভিপিএন। এবং যদি অলরেডি ইনস্টল করা থাকে তো যে ভিপিএন হোক অসুবিধা নেই, জাস্ট আপনাদেরকে ইউকে এবং ইউএসএতে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার পরে আপনারা অ্যাপটি ওপেন করবেন। ওপেন করলে ঠিক আপনার সামনে এমন একটি ইন্টারফেস চালু হবে, যেটা আপনারা আমার ফোন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তো এটা হলো অ্যাপের লগ ইন ইন্টারফেস। তো এখানে আপনাদের কী করতে হবে, আপনাদের যদি অ্যাপের ভিতরে অলরেডি অ্যাকাউন্ট থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনাদের আগে যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। কিন্তু আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পরে আপনাদের সাইন আপের যে অপশন সেই অপশনগুলো শো করবে। তো এখানে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করে সাইন আপে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটি আমরা দেখে নেবো, চলুন। তো এখানে আপনাদেরকে নাম দিতে হবে। তো অবশ্যই এখানে আপনাদের নাম দিয়ে দিবেন, যার যার নাম দিবেন, দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দিবেন। তো অবশ্যই যার যার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটা যেন সঠিক হয় এবং সবচেয়ে ভালো হয় আপনারা যেই নাম্বারটিতে আপনাদের বিকাশ বা নগদে অ্যাকাউন্ট খোলা আছে বা যেই নাম্বারটিতে আপনারা পেমেন্ট নিতে চান ইন ফিউচার, তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সেই নাম্বারটি ইউজ করতে হবে। এখানে আপনাদেরকে 6 একটি পাসওয়ার্ড দিতে হবে। তো অবশ্যই পাসওয়ার্ডটা যেন 6 অর্ডার হয়, মিনিমাম 6 অর্ডার হতে হবে। 6 এর উপর হলে কোনো অসুবিধা নেই, কিন্তু 6 অর্ডার নিচে যদি হয় তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি আর কি ভ্যালিড হবে না বা পাসওয়ার্ডটি গ্রহণযোগ্য হবে না। এখানে আপনাদেরকে রেফার কোড দিতে হবে। রেফার কোড দিবেন, তারপরে সাইন আপে ক্লিক করবেন। দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুল, ওকে ক্লিক করবেন। করলে আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে বা আপনাদের অ্যাপের যে হোম পেজ সেই হোম পেজটা শো করবে। তো এটা হলো অ্যাপের মেইন ইন্টারফেস বা হোম পেজ। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নাম, রেফার কোড, ব্যালেন্স, মানে এখানে আমার সম্বন্ধে কিছু ডিটেলস শো করছে। তো আপনি যদি এ টু জেড ডিটেলস দেখতে চান জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে আপনাদের এ টু জেড ডিটেলস অ্যাকাউন্ট সম্পর্কে সব কিছু এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন নাম, আমি যে নামটি দিয়েছিলেন সেই নাম, আমার ব্যালেন্স, আমার নাম্বার, আমার ইউজার আইডি, আমার রেফারাল কোড এ টু জেড শো করছে। তো রেফার কোডটা আপনাদেরকে অবশ্যই কী করতে হবে, যারা আমার ভিডিও দেখে অ্যাকাউন্ট করছেন অ্যাপের ভিতরে তারা অবশ্যই আমার রেফার কোডটি ইউজ করবেন। এই রেফার কোডটি ইউজ করলে আপনারা এখান থেকে 100 কয়েন বোনাস পাবেন, যেটা কিন্তু আপনাদের ব্যালেন্সে যোগ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমারও কিছু বেনিফিট আছে, আমিও কিছু বোনাস পাবো এবং আমি কিছু কমিশন পাবো। তো অবশ্যই আপনাদেরকে রেফার কোড শেয়ার করতে হবে। আপনারা যখন অ্যাপের ভিতরে অ্যাকাউন্ট করবেন তখন আপনাদের রেফার কোডটি ঠিক এখানে শো করবে। তখনই আপনাদের এই রেফার কোডটি নতুন নতুন ইউজার যারা অ্যাপের ভিতরে অ্যাকাউন্ট করতে চায় বা যারা অ্যাপে কাজ করতে চায় তাদের কাছে শেয়ার করতে হবে। তো আপনার রেফার কোডটি ইউজ করার জন্য আপনি এখান থেকে সেই ইউজারের থেকে দুইভাবে বেনিফিট পাবেন বা দুইটা ওয়েতে আপনি এখান থেকে আর কি উপকৃত হবেন। একটি হলো রেফার বোনাস, একটি হলো রেফার কমিশন। তো রেফার বোনাসটা হলো এমন যে আপনার রেফারকৃত ব্যক্তি বা আপনার প্রতি সাকসেসফুল রেফারের পর
মানে আপনি আপনার এই রেফার কোডটি একজনকে দিলেন এবং সে অ্যাকাউন্ট করার সময় আপনার রেফার কোডটি ইউজ করে অ্যাকাউন্ট করলো, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে 100 কয়েন বোনাস পাবেন, যেটা আপনার এই ব্যালেন্সে যোগ হয়ে যাবে। আর পরবর্তীতে সেই ব্যক্তি এখান থেকে যে কয় টাকা ইনকাম করবে তার 25% কমিশন আপনি পেয়ে যাবেন, যেটা কিন্তু আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে। সো অ্যাজ এক্সাম্পল, আপনার রেফারকৃত ব্যক্তি যদি এখান থেকে 100 টাকা ইনকাম করে, তাহলে আপনি তার 25% কমিশন মানে 25 টাকা পেয়ে যাবেন, এবং যেটা কিন্তু আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে, এবং আপনি সেটা চাইলে কিন্তু উইথড্রর মাধ্যমে আপনার সেই পেমেন্টটি নিয়ে নিতে পারবেন। সো বুঝতেই পারছেন গাইস, রেফার কমিশনটা কিন্তু হিউজ পরিমাণ একটি অফার নিয়ে এসেছে আপনাদের মাঝে আর কি, অনেক টাকা আর্ন করার জন্য অ্যাপটি থেকে। তো অবশ্যই আপনারা রেফারের অপশানটা বা রেফার কোডটা ভালোভাবে কাজে লাগাবেন, এবং আশা করি অ্যাক্টিভ মেম্বার যারা প্রতিনিয়ত এখানে কাজ করতে পারবে বা সময় দিতে পারবে এমন ইউজার আপনারা জয়েন করাবেন। তো এটা ছিল রেফার অপশন বা রেফারের ইনকাম, এবং দ্বিতীয়ত আছে এখানে সেলফ ইনকাম। তো সেলফ ইনকামটা হলো স্টার টাস্ক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টার টাস্ক একটি অপশান আছে। তো চলো স্টার টাস্ক অপশানটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক। তো স্টার টাস্কে ক্লিক করবেন। স্টার টাস্কে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক কেমনটি ইন্টারফেস চালু হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 12টি অ্যাড শো করতে হবে। তো 12টি অ্যাড শো করার পরে আপনাদের কী করতে হবে, 12 নম্বর অ্যাডটিতে ক্লিক করতে হবে। তো কীভাবে ক্লিক করবেন বা কী অ্যাড শো করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আপনারা নেক্সট যে বাটনটি লক্ষ্য করছেন বা দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করবেন, করলে একটি অ্যাড লোড নেবে। তো দেখতে পাচ্ছেন একটি অ্যাড লোড নিয়েছে, এবং এখানে কিন্তু 3 মিনিট টাইম কাউন্ট করছে, 3 সেকেন্ড টাইম কাউন্ট করছে। তো 3 সেকেন্ড আমাদেরকে ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে যখন বলবে ক্লোজ দিস অ্যাড, তো আমরা অ্যাডটি কেটে দেবো। তো নো থ্যাঙ্কস দিয়ে আমি অ্যাডটি কেটে দিলাম। তো দেখুন আমার কিন্তু একটি অ্যাড শো করা হয়ে গেছে। তো এইভাবে আমাদেরকে 12টি অ্যাড শো করতে হবে। তো আমি আপনাদের আবার দেখিয়ে দেবো। নেক্সট বাটনে ক্লিক করবেন, করলে একটি অ্যাড লোড নেবে, একটি 3 সেকেন্ড দেখবেন, এখানে টাইম কাউন্ট করছে। তো যখন বলবে ক্লোজ দিস অ্যাড, তখন আপনার অ্যাডটি ক্লোজ করবেন। তো আমি এবার অ্যাডটি ক্লোজ করবো, যেহেতু আমার ক্লোজ দিস অ্যাড অলরেডি বলে দিয়েছে। তো থ্যাঙ্কস দিয়ে আমি অ্যাডটি ক্লোজ করে দিলাম। তো দেখুন আমার কিন্তু 2টি অ্যাড শো করা হয়ে গেছে। তো এইভাবে আপনাদেরকে 12টি অ্যাড শো করতে হবে। 12টি অ্যাড শো করার পরে আপনাদের 12 নম্বর যে অ্যাডটি শো করবে সেই অ্যাডটিতে ক্লিক করতে হবে। তো সেটিতে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর যদি প্লে স্টোরে নিয়ে যাওয়া হয়, তাহলে প্লে স্টোরে যে অ্যাপটি ইনস্টল করতে বলে সেটি ইনস্টল করবেন। আর যদি ব্রাউজারে নিয়ে যাওয়া হয়, তাহলে অবশ্যই 30 সেকেন্ড ব্রাউজ করবেন। আর আপনার ডিফল্টে যে ব্রাউজারটি থাকবে সেই ব্রাউজারে একটি ওয়েবসাইট ওপেন হবে। তো আপনাদেরকে সেই ওয়েবসাইটটি 30 সেকেন্ড ভিজিট করতে হবে, বা 30 সেকেন্ড সেই ওয়েবসাইটে স্টে করতে হবে। তো এই ক্লিকের বিনিময়ে আপনি এখান থেকে পাবেন 100 পয়েন্ট, যেটা আপনাদের ব্যালেন্স। এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স আছে, ব্যালেন্স। তো এখানে আপনাদেরকে সেই ব্যালেন্সটা যোগ করে দেওয়া হবে। তো এখানে আপনাদের যখন সাকসেসফুলি আপনারা মিনিমাম উইথড্র যে পয়েন্ট, সে পয়েন্ট আপনারা যখন এখান থেকে জেনারেট করতে পারবেন, তখন আপনারা এই যে উইথড্র অপশানের থেকে আপনারা সেই পেমেন্টটি নিতে পারবেন। তো উইথড্র অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে উইথড্রর যে অপশনগুলো, সেই অপশনগুলো শো করবে বা উইথড্রর ইন্টারফেসটা শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ, বিকাশ, নগদ, এই 3টা অপশান আছে আপনাদেরকে এখানে আর কি পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে। তো এই 3টা অপশানের মাধ্যমে আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। তো আপনারা যদি চান যে আমি রিচার্জের মাধ্যমে পেমেন্টটি নিব, তো জাস্ট রিচার্জে ক্লিক করবেন, এখানে আপনাদের পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তো রিচার্জের মাধ্যমে আপনাদের পয়েন্টটি রিচার্জের মাধ্যমে আপনাদের পেমেন্টটি নিতে হলে এখানে জাস্ট আপনাদের 3200 পয়েন্ট আর্ন করতে হবে। তো 3200 পয়েন্ট আর্ন করার পরে আপনারা রিচার্জের মাধ্যমে এখান থেকে পেমেন্টটি নিতে পারবেন। তো রিচার্জের মাধ্যমে আপনারা পেমেন্টটি নিতে হলে রিচার্জে ক্লিক করবেন, এখানে আপনার পয়েন্ট অ্যাড হয়ে যাবে। জাস্ট এখানে আপনার ইন্টার রিচার্জ নাম্বার, মানে আপনার রিচার্জ কিন্তু যে নাম্বার, সেই নাম্বারটি দিতে হবে, দিয়ে রিডিমে ক্লিক করতে হবে। তাহলে আপনার পেমেন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। আপনারা যদি বিকাশের মাধ্যমে নিতে চান, বিকাশে ক্লিক করবেন, এখানে আপনাদের 8000 পয়েন্ট আর্ন করতে হবে বিকাশের মাধ্যমে পেমেন্টটি নিতে হলে। জাস্ট বিকাশে ক্লিক করবেন, করে আপনাদের এখানে ইন্টার বিকাশ নাম্বারটি আপনাদেরকে দিতে হবে, দিয়ে রিডিমে ক্লিক করতে হবে। যদি নগদের মাধ্যমে দিচ্ছেন, নগদে ক্লিক করবেন, এখানে জাস্ট নগদের নাম্বারটি দিবেন, দিয়ে রিডিমে ক্লিক করবেন, করলে আপনাদের পেমেন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে বা সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং 1 থেকে 10 মিনিটের ভিতরে আপনাদের পেমেন্টটি ক্লিয়ার করে দেওয়া হবে। সো গাইস, এটা ছিল আজকের ভিডিও। তো একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা অবশ্যই তাদের থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে তাদের টেলিগ্রাম চ্যানেল এবং সাপোর্ট গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। তো অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেল এবং সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে যাবেন, কারণ সেখানে আপনার অ্যাপের সমস্ত রকম আপডেট এবং পেমেন্টের সমস্ত রকম আপডেট আপনারা সেখানে দেখতে পাবেন। তো অবশ্যই জয়েন হয়ে যাবেন। আপনার যদি অ্যাপ সম্পর্কে কোনো অসুবিধা হয়, তাহলে সমাধানও কিন্তু সেখানে পেয়ে যাবেন। তো এটা ছিল আজকের ভিডিও গাইস। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।